জুলাই জাগরণ নিয়ে সাইমুমের আজকের কালচারাল ফেস্ট, এই ফেস্টে আপনি আসলেন, আশা করি সবকিছু ঘুরে ঘুরে দেখেছেন। আপনার অনুভূতিটা কি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বপ্রথম আসলে যে সংগঠন, সাংস্কৃতিক সংগঠনটা এখানে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে আয়োজনটা করেছে, আসলে সাইমন শিল্পী গোষ্ঠীকে আসলে ধন্যবাদ দিতে হয়। এখানে আমি শুরু থেকে এসে, একদম শুরু থেকে শুরু করে একদম আহ শেষ পর্যন্ত সকল বিষয়গুলো, সকল ইভেন্টগুলো দেখেছি। আসলে সাইমন শিল্পী গোষ্ঠী যে জুলাইকে ধারণ করছে, বা জুলাইকে তারা প্রমোট করার জন্য, জুলাইকে আরো বেশি 24-এর যারা যোদ্ধা আছে, শহীদ আছে, এবং সাংস্কৃতিক বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে বিষয়গুলো আসলে ধারণ করা দরকার, আহ, আহ, যে ইভেন্টগুলো তাদের বাস্তবায়ন করা দরকার, সে একটা ইভেন্ট কিন্তু সাইমুম করছে। সবচেয়ে ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ যে বিষয়টা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যত জুলাই শহীদরা আছেন তাদেরকে নিয়ে একটা পুরো বাংলাদেশের মানচিত্রের একটা মানচিত্রকে ধারণ করে সব শহীদদেরকে নিয়ে যে আয়োজনটা করেছে, মানচিত্র করেছে, বাংলাদেশের মানচিত্র, এটা সবচেয়ে বেশি আমার আকর্ষণীয় লেগেছে। এবং প্রত্যেকটা 8টি বিভাগের 8টা কবর মানে নাম দিয়ে, যেমন চট্টগ্রাম, ঢাকা, সিলেট, এরকম নাম দিয়ে এক একটা কবর দিয়েছে। এটা আমার যে আমরা 24-এ আসলে পুরো বাংলাদেশটাতে একটা কবরস্থান হয়েছিল, সেটার একটা প্রতিফলন সেখানে দেখা গিয়েছে। এবং সব মিলিয়ে এখানে আমাদের এখানে আয়নাগর দিয়েছে। আয়নাগরটা আসলে, এখানে যারা দর্শক আসছেন, আজকে অনেক মানুষ আসছে, আয়নাগরটা আসলে তারা মানে আয়নাগরটা আসলে গুম করে নিয়ে যাওয়া হতো, বাট এখানে এসে লোকজন এখানে মানে লাইন ধরে আয়নাগরটা দেখছে, এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে। সব মিলিয়ে ওভারঅল সাইমুমের থিঙ্কিংটা খুব ভালো লেগেছে। আপনাকেও ধন্যবাদ, এখানে যারা দর্শক এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে এখানে অনেকগুলো আয়োজন দেখলেন, সব আয়োজনগুলোর মধ্যে সবচেয়ে আপনার কাছে সেরা কোনটা মনে হয়েছে? আমি কোনটা রেখে কোনটা বলবো? প্রত্যেকটা ইভেন্ট তাদের খুবই চমৎকার ছিল। এখানে ফটোগ্রাফির যে আলোকচিত্র প্রদর্শনী, ওটা, এমনকি এখানে আয়নাগর থেকে শুরু করে এখানে মানচিত্র, এখানে আছে কিছু স্ট্যাচু ইয়া করা হয়েছে, সেগুলোই মানে খুবই গোছালো একটা আয়োজন ছিল। ওগুলো এত নিখুঁতভাবে করেছে, আমরা যখন ছবিতে দেখেছি আমরা ভেবেছি যে আসলে এটা বাস্তবিক একটা, মনে হয় যে বাস্তবিক এরকম একটা। প্রত্যেকটা ইভেন্টই মূলত ভালো লেগেছে, তাদের গোছালো ইনোভেটিভ যে চিন্তাটা, তার প্রতিফলন স্বরূপই তারা তাদের আজকের এই কালচারাল ফেস্ট। আপনি দেখেছেন কিনা জানি না, প্রত্যেকটা ইভেন্ট যদি দেখেন, প্রত্যেকটাই গোছালো, ভালো লাগার মতো, এমনকি প্রত্যেকটা মেসেজ সমৃদ্ধ। এখানে বাংলাদেশের মানচিত্রটা যেটা, এটা একজন বলেছেন যে এটা অসাধারণ ছিল, আয়নাঘরের কথাও বলেছেন। এখানে আরেকটা ভালো লেগেছে যে আমাদের ছোট্ট সোনামণিদের কথাও তারা চিন্তা করেছেন। ছোট্ট সোনামণিদের জন্য কিডস জোন করেছেন, এবং মেয়েদের জন্য, মহিলাদের জন্য আলাদা সালাতের ব্যবস্থা করেছেন। এটাও মানে তারা যে আসলে সাংস্কৃতিক ভাবে অনেক দূর এগিয়ে গিয়েছে, তাদের চিন্তার যে প্রসারণ হয়েছে, তারই একটা বহিঃপ্রকাশ আর কি। আর আজকের যে অনেকগুলো ইভেন্ট দেখলাম এখানে, তার মধ্যে একটু আগে একটা ফিল্ম প্রদর্শিত হলো, এটা অসাধারণ ছিল, ওরাকা ভাই এবং তাহসিন প্রিন্সের। এটা অসাধারণ ছিল, মেসেজ সমৃদ্ধ একটি ফিল্ম ছিল আর কি। ধন্যবাদ।